ঠাকুরগাঁওয়ে আমন ধান খেতে মাজরা পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। কীটনাশক দিয়েও পোকা দমন না হওয়ায় ধানের ফলন নিয়ে শঙ্কায় আছেন তারা। কৃষকরা বলছেন, এই বছর অতিরিক্ত গরমে জমিতে দেওয়া কীটনাশক কার্যকারিতা হারিয়েছে, এতে বেড়ে যাচ্ছে উৎপাদন খরচ। তানভীর হাসান তানুর তথ্য এবং ছবিতে প্রতিবেদন। এই মুহূর্তে আমন নিয়ে ঠাকুরগাঁওয়ের কৃষক। কেউ ধান খেতে কীটনাশক দিচ্ছেন, আর কেউ সার ছিটাচ্ছেন, কেউ ব্যস্ত আগাছা পরিষ্কারে। কৃষকরা বলছেন, খরার সময় শ্যালো মেশিনের সেচ দিয়ে ধান রোপণ করে খুব দুশ্চিন্তায় থাকতে হয়, কিন্তু এবার বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি এসেছে। তবে এখন মাজরা ধানের শীষ কাটা, পাতা মরা বিভিন্ন পোকার আক্রমণে দুশ্চিন্তায় পড়েছেন তারা। এবার ধান দিয়ে লাগাইছি আমন ধান, এবার যে সেলো মেশিন দিয়ে লাগানো হয়েছে, এখন সেল মেশিন দিয়ে লাগানো হয়েছে। এখন পোকা খুব, ধানগুলো যেভাবে উঠলো তখন পানি হয় না, একটু ভালো হয়েছে, তো এখন পাতাগুলো সাদা হয়ে আছে আর নোকা কাটেছে। প্রতি বছর বর্গা চাষ, পরিচর্যা, সার ও কীটনাশকের দাম বাড়ছে, যার প্রভাবে উৎপাদন খরচও বেড়েছে। এই পোকাটা নোকাটা কাটা দিবে, কাটা যাচ্ছে, আর পাটটা মুজুরে পোকা হচ্ছে, ভিতরে পোকা হচ্ছে, বউ বিষ করছে, কাজ হয় না, পাতা মোড়া পোকা, শীষ কাটা পোকা। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, পোকা দমনে কৃষকদের মাঠ পর্যায়ে কৃষি উপসহকারীগণ প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। প্রতি সপ্তাহে আমাদের প্রত্যেক উপজেলায় 5টি করে ব্লক রয়েছে। সেই ব্লকগুলোতে আমাদের সার্ভিলেন্স কার্যক্রম চালু রয়েছে পোকার উপস্থিতি শনাক্তকরণের জন্য। তো আমরা এখন পর্যন্ত আমরা আসলে অনেক ভালো অবস্থানে রয়েছি। এবছর জেলায় 1,37,260 হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এতে 4,80,000 মেট্রিক টন ধান উৎপাদনের সম্ভাবনা রয়েছে। আব্দুল আল মামুন, 71।